হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে কিছু কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়গুলি দিয়ে সুন্দর একটি আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। এই যে এই কাপড়টাকে আমি এখানে নিয়ে নিলাম, আর এই কাপড়টাকে কাটিং করার জন্য আমি এই একটা পেপার দিয়ে এরকম ডাইস কেটে নিয়েছি। এটা এইভাবে লম্বা 8 ইঞ্চি আছে আর এইভাবে 4 ইঞ্চি আছে। এখন আমি এইভাবে এটাকে রেখে তারপরে আমি এই কাপড়টাকে কেটে নিব। এই দেখুন কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল। এখন আমি এই কাপড়টা দিয়ে এইভাবে 1 ইঞ্চি এভাবে প্রথমে একটা বাঁশ দিব, তারপরে এরকম করে দিব, তারপর এই করে দিব। এই দেখুন এরকম ভাবে আমি এই কাপড়গুলি কাটিং করে তারপরে এইভাবে ডিজাইনটা রেডি করে নিব। এই দেখুন এখানে আমার সমস্ত ডিজাইন পুরো রেডি হয়ে গেল। এখন আমি যেটা করব, এই পেপারটা আমি এরকম গোল শেপ করে কাটিং করে নিয়েছি। এই পেপারটা দিয়ে কিছু পুরনো কাপড় কেটে নিব। এই দেখুন এখানে আমার কিছু কাপড় কাটিং করা হয়ে গেল। এই যে এখন যেটা করতে হবে, এর চারপাশে প্রথমে একটা পাইপিং বসিয়ে দিতে হবে। একদম নর্মাল ভাবে একটা পাইপিং বসিয়ে দিলেই হবে, কোনো ফিনিশিং এর দরকার নেই। এই যে দেখুন এই কাপড়টা দিয়ে আমি প্রথমে এই পাইপিংটা বসিয়ে দিব। পাইপিংটা বসিয়ে নেওয়ার পর তারপর যেটা করতে হবে সেটা হলো এইভাবে আমি পরপর এই কাপড়গুলিকে এইভাবে রাখবো, আর 1 ইঞ্চির মধ্যে এই উপরের এই 1 ইঞ্চির মধ্যে আমি সেলাই দিতে থাকবো এইভাবে। আমি প্রথমেই ডিজাইনটা রেডি করে নিয়েছি, তাই আমার কোনো অসুবিধা হবে না। আমি পরপর বসাতে থাকবো আর সেলাই করতে থাকবো। আর আপনারা যদি এভাবে ডিজাইনটা রেডি না করে নেন তাহলে কি করতে হবে, এক পিস করে ডিজাইন করতে হবে, তারপরে বসাতে হবে। তো এরকম ভাবে পুরো রাউন্ডটা আমি এই ডিজাইনটাকে এভাবে রেডি করে নেব। এই যে এখানে পুরো চারপাশে আমার কাপড়ের ডিজাইনটা বসানো হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হলো এই যে দেখুন এইভাবে একটা হাত আমার এইখানে থাকবে আর একটা হাত এইভাবে থাকবে, তারপরে এই কাপড়টাকে এইভাবে ভিতরে ঢুকিয়ে দিব। তো সেম ভাবে এরকম সমস্ত প্রত্যেকটা কাপড়কে এরকম ভাবে ধরে ধরে ভিতরে এইভাবে সেট করে দিব, তারপরে সেলাই দিয়ে দিব। মানে এইভাবে এরকম ভাবে দেওয়ার পর এই কাপড়টা এত সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে। তারপরে আবার 1 ইঞ্চি ডিফারেন্সে আবার আমি সেলাইটা দিব। এই যে বন্ধুরা এখানে আমার ডিজাইনগুলি পরপর বসানো হয়ে গেল। এখন এর যে মাঝের অংশটা এটাকে মেকআপ করতে হবে। এইখানে গোল করে একটা কাপড় কেটে
তারপরে বসিয়ে দিব। কাপড়টাকে গোল করে কাটার জন্য আমি এখানে এই কার্ডবোর্ডটা নিয়ে নিয়েছি। এটার মাপ করেই আমি এখানে কাপড়টা কাটবো। তো এখানে আমি একটা পিঙ্ক কালারের কাপড় নিয়ে নিলাম। এর ওপরে আমি এই কার্ডবোর্ডটাকে বসাবো, বসিয়ে এটার মাপেই এখন আমি পুরো কাপড়টাকে কেটে রেডি করে নেব। এই যে কাপড়টা কাটিং করা হয়ে গেল। এখন এইখানে এই কাপড়টাকে এইভাবে বসাবো, বসিয়ে এর চারপাশে আমি একটা বাই কালারের কাপড় দিয়ে পাইপিং বসিয়ে দিব। এই কাপড়টাকে দিয়ে আমি বাই কালারের পাইপিংটা দিব। তো পাইপিংয়ের জন্য এখন আমি কাপড়টা কেটে নিব। আর যখনই আমি পাইপিং বসাবো তখন কিন্তু কাপড়টাকে এইভাবে আড়াআড়ি নিতে হবে, সোজা করে কাটলে কিন্তু হবে না। পাইপিংয়ের কাপড় সব সময় এরকম অনেকে আড়াআড়ি বলে, আবার অনেকে উড়বে বলে। তো যাই হোক, কাপড়টাকে এইভাবে কেটে নিতে হবে। এখন এই তিনটে কাপড়কে আমি একসাথে জয়েন দিয়ে অনেকটা লম্বা করে নিব। এভাবে সেলাই দিয়ে তিনটে কাপড়কে লম্বা করে নিব। তারপরে যেটা করব, এই কাপড়টাকে এইভাবে উল্টো করে নিয়ে তারপরে একটা সেলাই দিয়ে পুরোটা লম্বা করে সেলাই দিয়ে তারপরে এটাকে আমি সোজা দিকে ঘুরিয়ে নিব, মানে এটা ফিতে তৈরির মতো করব আর কি এটাকে। এই যে বন্ধুরা, এখানে কিন্তু পাইপিংটা আমি বসিয়ে নিলাম। আর পাইপিং বসিয়ে নেওয়ার পর কিন্তু এখন আমার আসন ব্যবহারের জন্য পুরো রেডি হয়ে গেল। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু আজকের এই আসনটি, এই শুধুমাত্র এই বাই কালারের পাইপিংটা এর মাঝখানে দেওয়াতে। তো আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লেগেছে আজকের এই আসনটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকম ধরনের যদি আরো নিত্য নতুন আসন বা পাপোশের ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।